লোকসভার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের শেষ দিনের প্রচারের দলীয় প্রার্থীর হয়ে শিলচরে রোড শো করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। বিকেল 3টায় দলীয় কার্যালয় থেকে বের হয় কংগ্রেসের এই র্যালি। কয়েক হাজার জনতা অংশ নেয় কংগ্রেসের এই র্যালিতে। যদিও দলীয়ভাবে দাবি করা হয়েছে 60 সহস্রাধিক জনতা এই র্যালিতে অংশ নিয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে রোড শো করার পর কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে ছিল, কিন্তু কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গগৈ শিলচরে আসার পর অনেকটাই মরাগাঙে জোয়ার আসার মতো উচ্ছ্বাস দেখা গেছে কংগ্রেস কর্মীদের মধ্যে। বিজেপির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রলোভনের র্যালিতে জনসমাগম দেখে উচ্ছ্বাসিত হয়ে গৌরব গগৈ দাবি করেছেন শিলচরে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় নিশ্চিত। গৌরব এই নির্বাচনকে গণতন্ত্র, বাক স্বাধীনতা রক্ষার এবং বিজেপির অহংকারের বিরুদ্ধে নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন। এদিনে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা গৌরব গগৈ আসার সাথে সাথে শিলচরে এসে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী ডিব্রুগড় লোকসভার বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীর সমর্থনে সভাও করেন। সূর্যকান্ত সরকার এজন ভাল মানুষ, শিলচৰ লোকসভাৰ বাবে এজন উপযুক্ত প্ৰাৰ্থী আৰু তেখেতৰ হৈ আজি ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিবলৈ আহিছোঁ। আৰু আজি এই বিশাল আমাৰ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয়টো নিশ্চিত। তেওঁলোকৰ তেওঁলোকে দাবী কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, এয়ালৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ, এছ টি মানুহ রিজার্ভেশন সংরক্ষণ কৰিবলৈ আজি আমি এই নির্বাচনী যুদ্ধত নামিছোঁ। আমাদের প্রার্থী এবং ওনাদের প্রার্থী ঘোষণার পর মুখ্যমন্ত্রীর নমিনেশন থেকে গত পরশু পর্যন্ত 4 বার শিলচরে এসে রাত্রি যাপন এখানে করেছেন। এখানে ওনারা ভয় পেয়ে গেছেন যে বিজেপির পাওয়ার তোলে বা মাটি নেই, এবং ওনারা একজন ব্যর্থ ব্যক্তিকে শিলচরের সাংসদের পদপ্রার্থী করেছেন। তা কোনোভাবে শিলচরের জনগণ মেনে নেবেন না, সেটা মুখ্যমন্ত্রী হারে হারে টের পেয়েছেন। মুখ্যমন্ত্রী একজন কূটনীতিক, মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ, উনি মাটিতে পাড়া দিলেই বুঝেন। সেই জন্য ওনারা বারবার এসে এখানে বিভিন্ন ধরনের সভাসমিতি করেছেন, ওনাদের কর্মীদেরকে উৎসাহিত করেছেন, কিন্তু তাও লাভ হবে না। এবং মুখ্যমন্ত্রী তারপর বাধ্য হয়ে ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার অমিত শাহজিকে এনে শিলচরে রোড শো করেছেন, কোটি কোটি টাকা খরচ করে। আপনারা দেখেছেন শিলচর শহরের রাস্তা বন্ধ করে কোটি টাকার গাড়ি এনে ওনাদের অমিত শাহজি অভিবাদন, শিলচর শহরে অভিবাদন গ্রহণ করেছেন। আমরা আজকে কংগ্রেস দলের প্রার্থী এবং কংগ্রেস দলের যেদিন যুবনেতা এসছেন, আমরা পদযাত্রা করে মানুষের ভোট ভিক্ষা করেছি, মানুষের আশীর্বাদ চেয়েছি। মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন বরাক উপত্যকার 2টা আসন ওনারা হারবেন, তাই মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের চেষ্টা আর সফল হবে না। মানুষ আর ওনাদের প্রলোভন মানে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কংগ্রেস আইসিইউতে আছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে কংগ্রেস আইসিইউতে না বিজেপি কোন জায়গাতে আছে, আইসিইউতে যাওয়ার পথে আছে। সেটা আজকের এই জনসমুদ্র দেখলেই উনি ভালোভাবে বুঝতে পারবেন। নিউজ ডেস্ক, গণ আওয়াজ।